আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পড়ালেখা শেষ করে একটা কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিছি। চাকরি হবে বলে মনে হয় না, কারণ বর্তমানে ঘুষ মামা খালুরা না থাকলে কোনো চাকরি পাওয়া যায় না। তারপরও আশায় আছি। ইন্টারভিউ দিয়ে এসে মেসে এসে শুয়ে আছি, কিছুই ভালো লাগছে না। এমন সময় সবচেয়ে কাছের বন্ধু জয়ের ফোন। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। কিরে, কই তুই? কেন, কি হয়েছে? কিছু না, আমরা যেখানে প্রতিদিন বসে আড্ডা দিই সেখানে চলে আয়। আচ্ছা, তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। তারপর ফ্রেশ হয়ে রওনা দিলাম। যেতে যেতে বরং আপনাদের আমার পরিচয়টা দিয়ে যাক। আমি হলাম অভ্র। দুনিয়াতে আপন বলতে কেউ নেই। আর যার সাথে ফোনে কথা বলছিলাম সে হলো আমার কলেজ জীবনের বন্ধু জয়। এখন আপন বলতে সেই আমার কাছের লোক। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গন্তব্যে পৌঁছে গেলাম। কিরে, এত জরুরি তলব, কি হয়েছে? তেমন কিছু না। তা তো চাকরির ইন্টারভিউর কি খবর? চাকরিটা কি হবে? তুই তো জানিস বর্তমান এত সহজে চাকরি পাওয়া যায় না। তারপরও তারা বলছে 2 দিন পর জানাবে। আরে তুই কোনো টেনশন করিস না, দেখিস চাকরিটা ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। তারপর জয়ের সাথে আড্ডা দিয়ে রাতে ম্যাচে ফিরলাম। 2 দিন পর দুপুরবেলায় ম্যাচে শুয়ে আছি, এমন সময় ম্যাচের কেয়ারটেকার এসে একটা চিঠি দিয়ে গেল। চিঠিটা খুলতেই দেখলাম 2 দিন আগে যেই কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিছিলাম চিঠিটা সেখান থেকে এসেছে। চিঠিটা পড়ে দেখলাম চাকরিটা হয়ে গেছে। আমি এটা দেখে সাথে সাথে জয়কে ফোন দিলাম। হ্যালো জয়, কোথায় তুই? কেন, কি হয়েছে? আরে ভাই, ফোনে বলা যাবে না, তুই তাড়াতাড়ি দেখা কর। আচ্ছা, আমি এখনই আসছি। তারপর জয় আসলো। এবার বল, কি এমন কথা যা ফোনে বললি না? আরে দোস্ত, তুই তো জানিস যে 2 দিন আগে আমি একটা চাকরির ইন্টারভিউ দিছিলাম। হ্যাঁ, তো কি হয়েছে? আজ সেই কোম্পানি থেকে চিঠি আসছে। তা চিঠিতে কি লেখা আছে? দোস্ত, চাকরিটা হয়ে গেছে। বলিস কি রে, তাড়াতাড়ি ট্রিট দে। আরে বোকা, শুধু কি ট্রিট? চল, আজ আমার পক্ষ থেকে তোকে ডিনার করাবো। তারপর ডিনার শেষে তাড়াতাড়ি চলে আসি, কারণ কাল সকালে আবার জীবনের নতুন একটা ধাপ শুরু হতে চলছে। মানে আমার চাকরি জীবনের শুরু। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি অফিসের জন্য তৈরি হয়ে রওনা দিলাম, যাতে প্রথম দিন যে করি হোক দেরি না হয়। অফিসের লিফটে প্রবেশ করার সময় কিছু একটার সাথে ধাক্কা খেলাম, কিন্তু কিসের সাথে যে ধাক্কা খেলাম তা খেয়াল করি না। পরে এক টিমে বলে উঠল, এই যে মিস্টার, চোখে দেখেন না?